সত্যি একজন বাবা যে তার সন্তানের জন্য কতটা কষ্ট করেন সে মাত্র একমাত্র বাবাই বুঝেন। আমার স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন উনি একজন বাবা। আমি প্রায়ই দেখি এখানে এত কষ্টের কাজ করে সারাদিন কাজ করে মাত্র 400 থেকে 500 টাকা পাই, কিন্তু একজন সন্তানের চাহিদা, একজন ফ্যামিলির চাহিদা, একজন বউয়ের চাহিদা সবকিছু পূরণ করতে চেয়ে বাবারা যে কত পরিশ্রম করেন, কত কষ্ট করেন সেটা একমাত্র সন্তান তখনই বুঝবে যখন বাবা হবে। তাই বলছি বাবাকে কেউ কষ্ট দেবেন না। বাবা হচ্ছে এমন একজন মানুষ, যেদিন আপনি বাবা হবেন সেদিন বুঝতে পারবেন। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। মা হচ্ছে এমন একজন মানুষ, মা জীবনের প্রতিটা মুহূর্তে যিনি নিজের সন্তানের জন্য কত ত্যাগ স্বীকার করেন। জীবনের সব কষ্ট মায়ের চোখের পলকে লুকিয়ে থাকে। আমরা শুধু আর মিষ্টি হাসিটা দেখি কিন্তু কষ্টটা বুঝি না। যেই মাকে হারাই সেই জানে জীবনে কত বড় কষ্ট। যার ঘরে একটি কন্যা সন্তান আছে আপনি ধরে নেবেন আল্লাহ আপনাকে ভালোবেসে আপনাকে একজন কন্যা সন্তান দান করেছে। আমি যদি কন্যা সন্তানের বাবা না হতাম তাহলে আমি বুঝতে পারতাম না যে একজন কন্যা সন্তান তার বাবাকে কতটা ভালোবাসে। দেখতে পাচ্ছেন আমার সাথে কত রকম খেলা করছে, আমার চুলগুলো ধরে কত রকম খুশি। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার মেয়েকে 1000 বছর বাঁচিয়ে রাখে। গরু কিন্তু দেখতেও যেমন সুন্দর, রাখতেও কিন্তু খুব ভালো লাগে। অনেক ছোট ছিল গরুগুলো, মাশাআল্লাহ দিলে অনেক বড় হয়েছে। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আমি কিন্তু রসমালাই খেতে অনেক পছন্দ করি, তাই আজকে আমাকে আমার প্রিয়জনের হাতে রসমালাই খাবো। আর দেখতে পাচ্ছেন প্লেটে যে রসমালাইগুলো আছে এখানে প্রায় 2 কেজি দুধ দিয়ে রসমালাইগুলো বানানো হয়েছে। তো আমরা যখন রসমালাই কিনে খাই তখন কিন্তু ছোট ছোট থাকে মিষ্টিগুলো, আর এখানে কিন্তু অনেক বড়। যাই হোক এগুলো ঘরে বানিয়েছে তাই। তো যদি কেউ রসমালাই খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন কিভাবে বানাতে হয়। অবশ্যই আমি একটা ভিডিও রিভিউ দিব আপনাদেরকে, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। দেখেন ছোট্ট একটি বাচ্চা, তারপরও কার্টুনের প্রতি কতটা মনোযোগ। কি এরকম আছে এই কার্টুনের ভিতরে? সব বাচ্চারা দেখি কার্টুন যদি টিভিতে চারা হয় তখন দেখি মনোযোগ দিয়ে বসে কত সুন্দর করে টিভি দেখে, আর তার মা সুন্দর করে কাজ করে। অবশ্যই সুন্দর ভিডিওটি শেয়ার করে দিবেন, আর সবাই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন যে এই কার্টুন দেখে বাচ্চারা কি এরকম আনন্দ পায়। মামা কিন্তু অনেক বেচা কেনা করে, মামার কাছ থেকে প্রায়ই আমি আসি, এসে কিন্তু বট্টা খেয়ে যাই। তো এখানে দেখতে পাচ্ছেন সে কিন্তু বানিয়ে পাচ্ছে না, এখন গার্মেন্টস ছুটি হবে তাই একটু ব্যস্ত আছে মামা। তো আমি আসছি মামার হাতের বট্টা খাওয়ার জন্য। তো মামাকে আমি জিজ্ঞাসা করেছি, মামা আপনি তো অনেক ব্যস্ত। তো মামা আমাকে বললো যে এখন অনেক চাপ ছিল তাই অনেকগুলো ছিল বিক্রি হয়ে গেছে, মামা আপনি একটু ওয়েট করে আমি দিচ্ছি। আমার জন্য স্পেশাল ভাবে সে বানাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো মামা কিন্তু অনেক ভালো মানুষ, হাসিটা খুব সুন্দর ছিল মামার। আর যারা বট্টা খেতে পছন্দ করেন তারা ভিডিওটি শেয়ার করে দিবেন।